হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির ইতিহাসের প্রচলন হয়। এর কারণ হলো হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে প্রতিবারই দুটি করে সন্তান জন্মগ্রহণ করতেন। প্রতিবার দুটি সন্তান জন্মগ্রহণ করতেন, প্রতিবারই একজন ছেলে একজন মেয়ে। ওই সময়ের নিয়ম অনুযায়ী, ওই সময়ের শরীয়ত ছিল এটা, তখন ভাই বোনকে বিবাহ করা আল্লাহ তাআলা জায়েজ রেখেছিলেন। ভাই এবং বোনের মাঝে বিবাহ তখন জায়েজ ছিল, যেটা এখন হারাম, এখন সম্পূর্ণরূপে হারাম। ওই সময় আল্লাহ তাআলা এটা জায়েজ রেখেছিলেন। তবে যেই দুইজন একসাথে জন্মগ্রহণ করত, বিয়েটা তাদের সাথে হতো না, অর্থাৎ যমজ সন্তান হতো তো একজন ছেলে একজন মেয়ে, কিন্তু ওই দুইজনের সাথে বিয়ে হতো না, বিয়েটা হতো আগে এবং পরে মিলে। অর্থাৎ প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ে, আবার প্রথমবারের মেয়ের সাথে দ্বিতীয়বারের ছেলে। বিয়ের কন্ডিশনটা ছিল তখন এইরকম। আল্লাহ তাআলা এটা এভাবেই তখন অর্ডার করেছিলেন, বিয়েটা এভাবেই হবে। বিপত্তিবাদে তখন হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন, একজন ছিলেন হাবিল, আরেকজন ছিলেন কাবিল। ওই কাবিলের সঙ্গে তার যেই বোনটা জন্মগ্রহণ করে, তার ওই বোনটা দেখতেই বড় চমৎকার ছিল, বড়ই সুন্দর ছিল। আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী তার সঙ্গে বিবাহ হওয়ার কথা হাবিলের। কাবিল বলল, এটা আমি মানব না, কারণ এই মেয়েটা আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাকে বিবাহ করার অগ্রাধিকার আমার বেশি, তাকে আমি বিবাহ করব। আর হাবিল বলে, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী বিয়েটা হবে তার সঙ্গে আমার, কারণ এই পদ্ধতিটা শিখিয়েছেন আল্লাহ। দুইজন যখন ঝগড়া করতেছে এভাবে, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ তাআলার নিয়ম হলো আগের বারের মেয়ের সঙ্গে দ্বিতীয়বারের ছেলের বিয়ে হবে, এভাবে নিয়মটা ছিল, কিন্তু তুমি এই নিয়মটা মানতেছো না, ভঙ্গ করতেছো। কাবিল বলে, না, আমি এটা মানবো না, আমার সঙ্গে সেই জন্মগ্রহণ করেছে, আমরা একসাথেই জন্মগ্রহণ করেছি, বিবাহ আমরা একে অপরকে করব। যখন তার সন্তান যখন তার বুঝ নিচ্ছে না, এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদেরকে একটি সমাধান দিলেন। হযরত আদম আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তোমরা যেহেতু একজনও মানবে না, আল্লাহর উদ্দেশ্যে তোমরা এবার কুরবানি করো, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমরা কুরবানি দাও। যেই ব্যক্তির কুরবানিটা কবুল হবে, আল্লাহ তাআলা তার সঙ্গে ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে। এবার দুই ভাই তারা প্রস্তুতি নিলেন কুরবানি করার জন্য। হাবিল ছিল একজন মেষ পালক, তার পালের মাঝে সবচাইতে হৃদ্রপুষ্ট যেই দুম্বাটি ছিল, সবচাইতে ভালো যেই পশুটা ছিল, সেটাকে যে চয়েস করো আল্লাহ তাআলা হতে, আল্লাহর রাহে সে এটাকে কুরবানি করবে। দ্বিতীয় নম্বরে কাবিল ছিল একজন কৃষক, যদিও সে অন্তরে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলা যে বলছেন কুরবানি করার জন্য, অন্তর থেকে এটা চাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে সে কুরবানি করছে। এখন সে ছিল একজন কৃষক, তার নিম্নমানের যেই সমস্ত ফলাদি ছিল সেগুলো সে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ত করলো। দুইজন ভাই মিলে পাহাড়ের উপর তারা তাদের কুরবানির মালামালগুলো রেখে আসলো। ওই সময়ে নিয়ম ছিল, যেই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, আকাশ থেকে একটি আগুনের ফুলকি এসে ওই যার কুরবানিটা কবুল হবে তার ওই বস্তুটাকে জ্বালিয়ে দিত।
দুই ভাই যখন কোরবানির জন্য ওখানে রেখে আসলো, আগুনের ফুলকি এসে হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুই ভাই কুরবানি দিল। তারা দুজনেই যখন কুরবানি পেশ করলো, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। যার কুরবানিটা কবুল করা হয়েছে সেই ছিল হাবিল। কাবিল যখন দেখলো আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নাই, হাবিলের কুরবানিটা কবুল করেছে। এবার কাবিল বলে তার ভাইকে, ক্বালা লা ক্তুলান্না, আল্লাহ তাআলা যেহেতু আমার কুরবানি কবুল করে নাই, তোমার কুরবানি কবুল করেছে, আমি এই জন্য তোমাকে আমি হত্যা করব। নাউযুবিল্লাহ। দুজনেই তারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করলো, কুরবানির বস্তু পাহাড়ে রেখে আসলো। আল্লাহ তাআলা একজনেরটা কবুল করেছে, আর একজনেরটা কবুল করেন নাই। যারটা কবুল করেন নাই সে এবার তার ভাইকে বলে, ক্বালা লা ক্তুলান্না, আল্লাহ তাআলা আমারটা কবুল করে নাই, তোমারটা কবুল করেছে, আমি তোমাকে হত্যা করব। এবার তার জবাবে তার ভাই উত্তর দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তার ভাই হাবিল বলল, ও ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার তার কুরবানি কবুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কেবল তাদের কুরবানিটাই কবুল করে যারা ছিল প্রকৃত মুত্তাকিন। সুবহানাল্লাহ। তার ভাই যখন তাকে হত্যা করার ঘোষণা দিল, এবার সে তার ভাইকে বলে, আল্লাহ তাআলা যার তার কুরবানি কবুল করেন না, আল্লাহ তাআলা তার কুরবানিটাই কবুল করবে যার অন্তরে আল্লাহ তাআলার একত্ববাদ রয়েছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে ব্যক্তি ত্যাগ করেছে, কুরবানি করেছে, আল্লাহ তাআলা তার কুরবানিটাই কবুল করবে। ওই সময় যে নিয়ম ছিল কুরবানির, যার কুরবানিটা কবুল হবে, জ্বালিয়ে দেওয়ার যে নিয়মটা ছিল, এই সময়ে যদি এই নিয়মটা থাকতো, আমার মনে আল্লাহ জানে বাংলাদেশের কয়জন মানুষের কুরবানি হইতো। তখন যেই নিয়ম ছিল, কুরবানি কবুল হলে যার কুরবানি কবুল হবে তার বস্তুটা কি করত, আকাশ আসমান থেকে একটি আগুনের ফুলকি এসে সেটাকে জ্বালিয়ে দিত। ঠিক সেই নিয়ম যদি এখন থাকতো, কয়জনের কুরবানি কবুল হইতো এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য কোরবানি করবেন, কোরবানির জন্য নিয়ত সহি করা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। শুধু গোশত খাওয়া আর মানুষের ভয়, মানুষ খারাপ বলবে, টাকা পয়সা আছে, কোরবানি না দিলে কে কি বলবে না বলবে, এ ভয়ে যদি কোরবানি করেন, যদি ভাগে না, যদি একা 3-4টাও যদি সবাই দেন, এরপরে কোনো লাভ হবে না। এবার কাবিল যেই কথা বলেছিল তার ভাইকে হত্যা করবে, সে সত্যিকার অর্থে তার ভাইকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর কাবিলের নফসটাকে কঠিনভাবে পরচিত করলো। কাবিল তার নফসের তাড়নায় পড়ে তার ভাইকে হত্যা করলো। তার ভাইকে হত্যা করার কারণে মিনাল খাসিরিন, কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সেই যেই কথা বলেছে যে আমার কুরবানি কবুল হয় না, তোমারটা হয়েছে, যে তোর সঙ্গে আমার বিবাহ হবে না, তোমাকে আমি হত্যা করব, সে যেটা বলেছে তার নফসের তাড়নায় আসলে সে কি তার ভাইকে হত্যা করেছে। এই যে পৃথিবীতে হত্যার যেই প্রচলন, সর্বপ্রথম হত্যা করে কাবিল তার ভাইকে। হত্যার প্রচলনটা শুরু হয় এই জায়গায় থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে যদি হত্যা করে, অন্য কোনো মানুষকে যদি অন্যায়ভাবে কেউ যদি নিহত করে, সে যতটুকু গুনার ভাগীদার হবে হযরত আদম আলাইহিস সালামের সন্তান এই কাবিল যে ব্যক্তিটা খুন করবে তার যে গুনাহ হবে এর থেকে কিছু অংশীদার কাবিলের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। নাউযুবিল্লাহ। তার কারণ ছিল আল্লাহ রাসূল বলে পৃথিবীতে হত্যার প্রচলনটা করে সে, এই জন্য যুগে যুগে অন্যায়ভাবে যত মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করবে এর কিছু ভাগ কিছু গুনাহ কাবিলের আমলনামায় যাবে। এখান থেকে বোঝা যায় আপনি যদি কোনো অন্যায়ের পথ যদি তৈরি করে দেন, অন্যায়ের পথ যদি আপনি তৈরি করে দেন, আপনি মারা গেছেন অসুবিধা নাই, যেই পথটা আপনি তৈরি করে দিয়ে গেছেন ওই পথ ধরে যত মানুষ অন্যায় করবে, যত মানুষ অবিচার করবে, যত মানুষ জুলুম করবে, সকলেরই একটি গুনাহের ভাগ আপনার কবরে বিকাশ করে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে। আর যদি ঠিক উল্টো পাশে যদি আপনি কোনো সওয়াবের পথ তৈরি করে যান, তাহলে আপনি যখন ইন্তেকাল করবেন ওই আমলটা করে ওই কাজটা করে যত মানুষ সওয়াব পাবে, যত মানুষ নেক পাবে, তার কিছুটা অংশ আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবে।